আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে ইনফরমেশন নিয়ে কথা বলব। যেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যেমন এইচএসসি কমপ্লিট করেছে অথবা মাস্টার্স অনার্স কমপ্লিট করে ফেলছে। বাট উনি কিন্তু আইএলটিএস দিচ্ছেন না। ইভেন কোথায় অ্যাপ্লিকেশন করবেন, কারণ হচ্ছে ওনার সার্টিফিকেট আসছে না, আসতে দেরি হচ্ছে এবং ট্রান্সক্রিপ্ট পাচ্ছেন না। সো অ্যাকচুয়ালি ডিলেই হচ্ছে। সো একটা জিনিস কি মনে রাখবেন, ট্রান্সক্রিপ্ট যদি না আসে, শুধু সার্টিফিকেট যদি নিয়ে আসতে পারা যায়, ওইটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই কারণে তাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করতে চায় না, কারণ মনে করে যে অ্যাপ্লিকেশনে যদি কোনো প্রবলেম হয়ে যায়, কোনো ইস্যু হয়, তখন তার কাজ আসবে না। এই অনেক কিছু হাবিজাবি কথা মাইন্ডে চলে আসে। সো আমরা এটা জাস্টিফাই করে ফেলছি এবং এই বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করে ফেলছি। সো এগুলো কোনো ইস্যু থাকবে না। আপনি যদি শুধু যে যে ডকুমেন্টসগুলো আছে, পাসপোর্ট, সার্টিফিকেট, মেইন সার্টিফিকেট যেগুলো আছে এবং এলওয়ার, জব এক্সপিরিয়েন্স, এই যে ইনফরমেশন বা যে ডকুমেন্টসগুলো থাকে, ওইগুলা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন কোনো নিঃসন্দেহ। এবং অন্য একটা অন্য অন্যদিকে অন্য একটা জিনিস হচ্ছে যে ইউকেতে 2.9959 অথবা 2.60 মিনিমাম স্কোর দিয়ে কি অ্যাপ্লিকেশন করা যাবে? হ্যাঁ, কিছু ইউনিভার্সিটি আছে যেগুলা 2.60 অথবা 2.550 দিয়ে অ্যাপ্লিকেশন করা পসিবল। সো এটা নিয়ে কোনো চিন্তা না করে আপনাকে একটি ভালো স্কোর নিয়ে আসলে আপনাকে আমরা ডিরেক্ট ইউনিভার্সিটির সাথে অ্যাসেসমেন্ট করে কথা বলে অ্যাপ্লিকেশন শুরু করতে পারবো, কোনো সমস্যা নেই। যাদের লো সিজিপি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমরা ইউনিভার্সিটি অফ হাল এবং ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে 2.50 অথবা 2.60 দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারি আমরা। সো বাই।